আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। শূন্য পাই ক্ষতি নাই, একলা চলরে একক লড়াইয়ের পথে কংগ্রেস। রাজ্য জুড়ে কর্মীদের নতুন উদ্দীপনা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। জোট রাজনীতি থেকে সরে এসে এবার এককভাবে নির্বাচনে লড়াই করার পথে হাঁটছে কংগ্রেস। দলের এই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করেও কোনো আসন না পাওয়ায় হতাশ হয়েছিল কংগ্রেস। সেই অভিজ্ঞতা থেকে এবার আর জোটের পথে না গিয়ে নিজেদের শক্তিতেই মাঠে নামতে চাইছে দলীয় নেতৃত্ব। কংগ্রেস নেতাদের মতে গতবার জোটের কারণে দলের নিজস্ব ভোট ব্যাংকে বড় ধাক্কা লেগেছিল। গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘদিন ধরে কংগ্রেসের হাত ছিনে ভোট দিয়ে আসা বহু ভোটার জোট রাজনীতির ফলে বিভ্রান্ত হয়ে পড়েন। অনেক পুরনো কর্মী বাম প্রার্থীকে ভোট দিতে আগ্রহী হননি, আবার বামপন্থী ভোটাররাও কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়াননি। এর ফলে নির্বাচনে ভরাডুবি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং কাশ্মীরের বিধায়ক ও রাজ্য অবজারভার গুলাম মীর সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস এবার একাই লড়াই করবে। দিল্লির বৈঠকের পর রাজ্যে ফিরে দলীয় সংগঠনকে চাঙ্গা করার কাজে নেমে পড়েছেন নেতৃত্ব। সম্প্রতি হুগলি চন্দননগরে জেলা 1 সাংগঠনিক বিভাগের BLA-2দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শুভঙ্কর সরকার ও গুলাম মীর উপস্থিত ছিলেন। বিভিন্ন বিধানসভা এলাকা থেকে আসা BLA এবং SIR এ যুক্ত সক্রিয় কর্মীরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে কর্মীরা স্পষ্টভাবে জানান, হারজিত যাই হোক না কেন একা লড়াই করাই দলের পক্ষে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তাদের মতে এতে পুরনো কর্মীরা আবারও নতুন করে সক্রিয় হবেন, সংগঠন আরো শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে যারা মাঠে থেকে কাজ করছেন তারাই এবার দলের মূল ভরসা হয়ে উঠবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, জোট রাজনীতির সময় অনেক কর্মী নিজেদের গুরুত্ব হারিয়েছেন বলে মনে করতেন, ফলে মাঠে কাজের আগ্রহ কমে গিয়েছিল। এবার একক লড়াইয়ের ঘোষণায় সেই হতাশা কাটিয়ে আবারও নতুন উদ্দীপনায় কাজ শুরু করতে প্রস্তুত হচ্ছেন তারা। কংগ্রেস নেতৃত্বের দাবি, একা লড়লে দলের নিজস্ব পরিচয় আরো স্পষ্ট হবে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আলাদা রাজনৈতিক অবস্থান তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি ভোটারদের কাছেও কংগ্রেসের বার্তা পরিষ্কারভাবে পৌঁছবে। গত নির্বাচনে জোট করে শূন্য হাতে ফিরতে হয়েছিল দলকে। এবার একা লড়ে কতটা সাফল্য মিলবে তা অবশ্যই সময় বলবে। তবে আপাতত কংগ্রেস শিবিরে আত্মবিশ্বাসের অভাব নেই। দলীয় নেতারা মনে করছেন, সংগঠন মজবুত হলে এবং কর্মীদের ঐক্য বজায় থাকলে আগামী নির্বাচনে ভালো ফল করা সম্ভব। সব মিলিয়ে শূন্য পাই ক্ষতি নাই, একলা চলরে এই স্লোগানকে সামনে রেখে নতুন লড়াইয়ের পথে হাঁটতে চলেছে কংগ্রেস। রাজ্য রাজনীতিতে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে সেদিকে এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। वाला इंडियन नेशनल कांग्रेस हो सकता है जिससे इस देश को आजादी दिलाई, जिसने इस देश को 70 साल तरक्की के रास्ते पर लाया, और उसी देश को उसी कांग्रेस के जरिए उसी नेता राहुल गांधी के जरिए से हमने अगले 40-50 साल इस देश को और तरक्की के रास्ते पर लेना। दो आप ऐसे खड़ा करके वोट चोर, वोट चोर, वोट चोर, एक सारे कैमरा उधर चोर, वोट चोर, वोट चोर, वोट चोर, चोर चोर, चोर चोर, चोर चोर, वोट चोर। बहुत बहुत शुक्रिया। বাংলার উন্নতি কিভাবে হবে তা নিয়েই আমাদের মূল বক্তব্য থাকবে এবং সময়ের দাবি অনুযায়ী আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়েছি এবং পশ্চিমবাংলার উন্নতি করতে গেলে কংগ্রেসের জামানা, অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন তাদের জামানা, এইগুলো মানুষ কম্পেয়ার করবে এবং আমাদের বক্তব্য থাকবে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট। কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে যে আপনারা যখন একলা লড়ার কথা বলছেন, এটাতে মানে কতটা সাকসেস? দেখুন, আমি আপনাকে আজ একটা কথা বলি, বাংলায় কংগ্রেস যখন ছিল তখন এখনো পর্যন্ত পশ্চিমবাংলার যত নিশান দেখবেন উন্নয়নের, সেটা কংগ্রেসের। তারপর থেকে আর আপনি খুঁজে পাবেন না 5টা 10টার বেশি আর কোনো নিশান আছে বলে। আপনারা নিজেরাই রিভিউ করুন। আমি তো বললাম, কংগ্রেস হলে আজকে
এই হুগলি এবং বর্ধমানের সবথেকে বেশি আলু গুণগত মানের উৎপন্ন হওয়ার যে জায়গা, সেইখানে আলু চাষিরাই চিপস খাচ্ছেন অন্য রাজ্যে তৈরি করা। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব রাজ্যের, তাকে নির্বাচন কমিশন দিল্লিতে তলব করেছে, কি বলবেন? এ তো প্রশাসনিক প্রক্রিয়া, নির্বাচন কর্মপদ্ধতির একটি অংশ, এ ব্যাপারে কিছু বলার নেই। তিনি যাবেন। বাংলাদেশের ভোট নিয়ে কি বলবেন? তারেক রহমান, আমি চাইব গণতান্ত্রিক পরিবেশ যে কোনো রাষ্ট্রে থাকা উচিত। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সেখানে আরও গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়, সেখানকার নাগরিকরা তারা অনেক বেশি সচেতনশীল, তারা সিদ্ধান্ত গ্রহণ করুক। গণতান্ত্রিক এক সরকার, যে সরকারের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রেরও সুসম্পর্ক যাতে বজায় থাকে। জাতীয় কংগ্রেসের যুবক যারা, তারাই জাতীয় কংগ্রেসের নতুন মুখ। আমি মান্নান সাহেব আমার নেতা, বরিষ্ঠ নেতা এবং খুব গুরুত্বপূর্ণ নেতা। একজন ব্যক্তি কোনো একটা মিটিংয়ে না আসতে পারার নিয়ে বিভিন্ন মন্তব্য করার কোনো বিষয় নয়। মান্নান সাহেব যখন কোনো কথা বলেন, সেটা কংগ্রেসের আরও বেশি পিউরিফিকেশন হয়। তার কারণ আমি মনে করি, রান্নাঘরে যখন খাবার হয়, দেখবেন শব্দ যদি না থাকে রান্নাঘরের খাবারের, তাহলে বুঝতে হবে সেদ্ধ ভাত হচ্ছে। আর যদি ইউটেন্সিল, বাসনপত্রের আওয়াজ হয়, তাহলে ভাববেন যে ভালোভাবে বাড়ির যারা রান্না করছেন ভালোভাবে রান্না করছেন। অতএব টেস্টি খাবার হয়। যে কোনো জায়গায় বড় নেতারা তারা দলের কোনটা কম কোনটা বেশি এ নিয়ে তারা কথা বলেন এবং তাতে দল আরও সমৃদ্ধ হয়। কারণ মান্নান সাহেবের ডিএনএতেই কংগ্রেস, এবং কংগ্রেসের হচ্ছে যাতে উন্নতি হয়, সেটাই তার লক্ষ্য। অতএব আব্দুল মান্নান সাহেব তিনি আমাদের সমালোচনাও যদি করেন, বকেও যদি, এবং তিনি কোনো জায়গায় ভালো সাজেশন দেয়, সবটাই কংগ্রেসের হচ্ছে সার্বিক উন্নয়নের স্বার্থে। বিরোধীদের হুমকি হুঁশিয়ারি। আপনাকে আমি বলি, এই দুটো দলই বর্বর হয়ে গেছে। তার কারণ আমরা চাই তৃণমূলকে পরিবর্তন করতে, বিজেপিকে যেন তেন প্রকারেণ রুখতে। বিজেপি লাশ এলিমিনেট করে দেয়, রক্ত কোথাও দেখতে পাবেন না। আর তৃণমূল হচ্ছে লাশ নিয়ে রাজনীতি করতে চায়। আমরা যেটা করতে চাই, বাংলার বেকারদের আশু সমস্যার সমাধান, অর্থাৎ বেকারদের যাতে চাকরি হয়। চাকরিটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছাড়া হবে না, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি ছাড়া হবে না। আজকে আপনি বলুন তো, এইখানে এই হুগলি জেলায় পেঁয়াজ চাষ হয়, পেঁয়াজের বীজ হয় এক জায়গায়, আদি সপ্তগ্রামের ওই জায়গাটুকু। আবার আপনি দেখুন, এখানে এক জায়গায় খুব ভালো ভেজিটেবল সিড তৈরি হয়, ভেজিটেবল তৈরি হয় শাওড়াফুলির ওই জায়গায়। এবার এই হুগলিকে, এই বর্ধমানকে কেন্দ্র করে কেন একটা আইটি সেক্টর হবে না? এই ভাবনাটা কেন কেউ ভাববেন না? যুবকদের কথা কেন ভাবছেন না কেউ? আমি বলছি না অন্য রাজ্যে কেউ চাকরি করতে যাবেন না, আমার রাজ্যে কেউ চাকরি করতে আসবেন না। কারণ আমাদের এই ভারতবর্ষের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী এখানে পাসপোর্ট লাগে না আর একটা রাজ্যে যেতে, ভিসা লাগে না। কিন্তু আমি কোন ভাষায় কথা বলবো সেটা সংবিধান বলে দিয়েছে। 448টা আর্টিকেলের মধ্যে একটি আর্টিকেল আছে, আর্টিকেল 19 EDG। প্রত্যেক জায়গায় আমি বলছি, এই আর্টিকেলটা মাধ্যমে আমি বাংলা ভাষায় অন্য রাজ্যে কথা বলতে পারবো। এখানে অনেকে ইউপি বিহারের মানুষ আছেন যারা খুব বাংলায় কথা বলেন, তাদের যদি বাংলাভাষী বলে তাদের বাংলাদেশি চিহ্নিত করে মারা হয়, সোনালী বিবির ঘটনা কি হলো, এর পরেও শিক্ষা হয় না। জুয়েল রানাকে মেরে ফেললো উড়িষ্যায়, বিজেপি কোনো কথা বলে না। আজকে এসআইআর নিয়ে আপনারা জানেন এত লোকের নাম বাদ গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কত লোকের নাম বাদ যাবে। সেই জেনুইন ভোটারদের নাম বাদ গেলে কি করবেন তারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন, কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই। সুপ্রিম কোর্ট যেদিন বললেন না ডকুমেন্টস দিতে হবে, তার আগে যারা হিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন তারা কি হিয়ারিংয়ের কাগজপত্র দেখাবেন? যখন লিস্ট বার করা হবে তাদের নাম যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? আজকে একটা উত্তপ্ত আবহাওয়ার মধ্যে বাংলা চলছে। কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই, এবং রাহুল গান্ধী কৃষকের পাশে দাঁড়িয়েছে বলে তার উপরে আক্রমণ হচ্ছে। আমরা প্রত্যেকেই এক একটা পাড়ায় কংগ্রেস যারা আছে, কংগ্রেস যারা নয়, যারা চাষির ঘরের ছেলে, সব রাহুল গান্ধী হয়ে গেছে। রাহুল গান্ধী পার্লামেন্টে যখন এই অন্যায় বিলের প্রতিবাদ করেছে।
বা মানুষের কাছে জন- এটা confusion হয়ে যাবে জনগণের- টিএমসি কে দিয়ে লাভ নেই, সিপিএম কে দিয়ে লাভ নেই, কংগ্রেসকে দিয়ে লাভ নেই, টিএমসি জনগণের থেকে শক্তিশালী কোনো রাজনৈতিক নেতা বা অন্য কোনো রাজনৈতিক বলবেন তৃণমূলের তো মানে ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট, তার উপর তারা বেশ করে জিতছে। সংখ্যালঘুদের যদি কেউ উন্নতি করে থাকে আজকে ভালো করে প্রচার করুন। কংগ্রেস আমলে হোম মিনিস্টার করেছিল কংগ্রেস, 52 সাল থেকে নির্বাচন হচ্ছে, অন্য কেন রাজনৈতিক দল এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রী করার সাহস রাখেনি মুসলমান সম্প্রদায় থেকে। মুসলমান সম্প্রদায়ের যারা ইয়াং জেনারেশন তারা কেন প্রশ্ন করছে না? দম নেই কেন? অন্য কোনো রাজনৈতিক দলের সরকারে এসে তারা হোম মিনিস্টার করতে পারে না? মোতাহার হোসেন মুরারই থেকে বীরভূমে জিতেছিলেন, তাকে হোম মিনিস্টার করা হয়েছিল। আজকে বলুক না অন্য কোনো একটা রাজনৈতিক দল তারা হোম মিনিস্টারটা করুক মুসলমান সম্প্রদায় থেকে, বুঝবো যে না সমস্ত সম্প্রদায়কে তারা সমান চোখে দেখেন, ইকুয়ালিটির কথা বলেন, রাইট টু ইকুয়ালিটির কথা বলেন। অতএব আজকে আমি চাইব মুসলমান সম্প্রদায়ের ভাবা প্রয়োজন। এই যদি মুসলমান সম্প্রদায় ভাবুক কাকে ভোট দেবে, কংগ্রেস ছাড়া অন্য কাউকে ভোট দিলে এই দেশের বাইরে চলে যেতে হবে। এবং বিজেপি তো বলছে পুড়িয়ে মেরে ফেলবে, বলছে ভোট দেওয়ার অধিকারই থাকবে না, বড় জোট থাকলে এই দেশে থাকবে। আর তৃণমূল তো বলছিল ওয়াকফ প্রপার্টি নিয়ে, দিল্লিতে গিয়ে করো। এসআইআর নিয়ে বলেছিল আমরা আছি, এসআইআর করতে হবে না। আমরা তো তা কথা বলিনি, আইনত যে বিষয় আমরা তা বলেছি। মুসলমান সম্প্রদায়কে ভাবতে হবে, 2029 ক্ষমতায় আসবেই, মুসলমান সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব রাহুল গান্ধী নেবে। কিন্তু মেকি হিন্দু যারা মনুবাদী চিন্তায় বিশ্বাস করে, কংগ্রেস তো বহুত্ববাদে বিশ্বাস করে। पहले तो दुबे जी ऐसा ही कैरेक्टर ही है बीजेपी में, उसका काम ही असाइन यही है। चाहे उसका हाथ पैर हो, चाहे उसकी रिक्वायरमेंट हो या न हो, न्यूज़ मेकिंग के लिए वो हमेशा फोरफ्रंट पर रहता है। बाकी रही बात राहुल गांधी जी ने जो देश के लिए, हमारे किसानों के लिए, हमारे मजदूरों के लिए जो सच बात कहनी थी, उनने ऑन द फ्लोर ऑफ हाउस कहा और उनने एथेंटिकेट किया। वो इंडिया अमेरिका जो ट्रेड डील हुई है उसके ऑर्डर्स उनने पढ़ लिए। पहले तो 6 दिन बाद भारत का स्टेटमेंट आया। जिस दिन ट्रेड डील हुई रात के टाइम में वो अमेरिका ने बोला क्या क्या डील हुआ। तो वो चीज़ अगर राहुल गांधी जी ने बोला उस पर उनको प्रिविलेज मोशन लाना हो, केस करना हो, जो मर्जी वो करते आए करें। ना राहुल गांधी जी के सेहत पर कोई असर पड़ना है, ना कांग्रेस के सेहत पर ऐसे एफर्ट से कोई असर पड़ना है। हम किसानों, मजदूरों, कमज़ोरों की लड़ाई लड़ रहे हैं और वो लड़ते रहेंगे। उस तरह के छोटे एफर्ट से हमारे सेहत पर कोई फर्क नहीं पड़ता। भाई साहब, पश्चिम बंगाल में एकला चलने के अकेला चलने का राह ढूंढा है, इसमें क्या कामयाबी मिलेगी? आप लोग शून्य पे हैं। क्या है? पश्चिम बंगाल असेंबली में आप लोग शून्य पे हैं, अकेला चढ़ने का राह आपने चुन लिया है, इसमें क्या कितने हद तक कामयाब होंगे? देखिए, पहले वेस्ट बंगाल की जनता, हमने बराबर पिछले 1-1.5 साल से जो मैंने यहाँ कहा, हमने हर कॉर्नर में हर तबके के लोगों से, आम जनता से, जो सियासत में माने रखने वाले लोग हैं, मीनिंगफुल जो सिविल सोसाइटी है, उनसे बात किया। फिर अपने रैंक एंड फाइल से बात किया। अल्टीमेटली सारा चुनाव सारा डिपेंड करता है हमारे रैंक एंड फाइल पर, और ये यूनानिमस फैसला जनता का, सिविल सोसाइटी का और हमारी रैंक एंड फाइल ग्राउंड पर लड़ने वाले लोगों का फैसला बना कि हम इस बार 294 सीटों पर बराबर लड़ाई लड़ेंगे और बदलाव के लिए लड़ाई लड़ेंगे। वेस्ट बंगाल में बदलाव आना चाहिए। कांग्रेस ही एक ऐसी पार्टी है जहां जो सबको साथ लेकर चलेगी और सबकी आवाज़ को आगे बढ़ाएगी। जो 15 साल यहाँ टीएमसी रहा, कोई नया चीज़ उन्होंने नहीं किया, कोई नया कारखाना नहीं आया, कोई नया एम्प्लॉयमेंट का स्रोत नहीं निकाला। जो एम्प्लॉयड थे उनको निकाला गया, 36 हज़ार मुलाजिमों को निकाला गया, वो सड़कों पर है, वो धक्के खा रहे हैं। जो और वादे उन्होंने किए थे उसमें कोई फुलफिल नहीं किया, और जिन लोगों से वोट लिया बाद में 5 साल उन्हीं को वो काटती है, उन्हीं को पीटती है।
उन्हीं के ऊपर सारी तकलीफ़ें होती है। इसलिए भाजपा तो वेस्ट बंगाल में कोई रिलेटेड सियासत बनता नहीं है। वेस्ट बंगाल मैंने कहा कि यहाँ सेकुलर लोग हैं, भाईचारे वाले लोग हैं, यहाँ डिवाइसिव पॉलिटिक्स भाजपा की कामयाब हो ही नहीं सकती है, न यहाँ के खान पान के हिसाब से, न यहाँ के कल्चर के हिसाब से, न यहाँ के रिलीजियस परफॉर्मेंसेस के हिसाब से। वो तो दूर की बात है, उसको तो एग्री नहीं करेगा वेस्ट बंगाल, मगर जो बाकी जुल्म, तशद्दुद और बेरोज़गारी है उसका अल्टरनेट हम कांग्रेस पार्टी के रास्ते से दे रहे हैं। आप देखेंगे 15 दिन के अंदर हमारा मैनिफेस्टो आएगा, हमारा रोड मैप क्या होगा, हम किस बात पर वोट मांगेंगे, वो एश्योरेंस हम देंगे और हमारा तमाम नेशनल लीडरशिप वेस्ट बंगाल के लोगों के बीच में आएगा, अपना अपील रखेगा। बाकी फैसला वेस्ट बंगाल की जनता का। किसको? आपका देखिए, हमने देखिए उन्होंने फेक वोटर लिस्ट से नाम लेकर के वहाँ इलेक्शन कमीशन को दिए हैं। बीजेपी हो या टीएमसी हो, ये पैसा देकर खरीद करके एजेंट ले रहे हैं। हमारे पास पैसा नहीं है, हमारे पास कोई अधिकारी भी नहीं है, मगर फिर भी हमने 85,000 बूथ्स पर हमने 46,000 BLA-2 का लिस्ट ऑलरेडी इलेक्शन कमीशन के पास सबमिट किया है, जिसमें 19,000 उसने रजिस्टर किए और बाकी अनरजिस्टर्ड हमने सबमिट किए। और हम ज़मीनी सतह की लड़ाई लड़ेंगे, हम अवाम के साथ लड़ाई लड़ेंगे और इसी बात का अपील मैंने यहाँ पर किया है। या आपके पास मन्नान साहब कांग्रेस के स्तंभ हैं, कांग्रेस के लीडर हैं, पूरे प्रदेश के लिए एक फेस है और हमने लगातार, मैंने ज़ाती तौर उनको पिछले साल भर से कई बार ये कहा कि आप आइए पार्टी प्लेटफार्म पर, पूरे प्रदेश में घूमिए, आप लेजिस्लेचर पार्टी के लीडर रहे हो जब रहे हो और सम्मानित हो, मगर कहीं ना कहीं वो या तो सेहत का रीज़न ले रहे हैं या तो कुछ ना कुछ और रीज़न ले रहे हैं, जिसकी वजह से ये हकीकत है आज उसके होम डिस्ट्रिक्ट में था, उसको होना चाहिए था यहाँ पर, मगर अब बुज़ुर्ग भी हो चुका है और वो कह रहा है मेरा कोई ज़्यादा इंटरेस्ट अब राजनीति में नहीं रहा। उसको हमने ज़ाती तौर पर कहा चुनाव लड़ने के लिए, कहा अभी मैंने माइंड नहीं बनाया। तो जब आदमी को दिल से ही डिसइंटरेस्ट हुआ है तो उसको फिर हम कंपेल करके क्या कर सकते हैं। बाकी जब तक वो है, जिस सिचुएशन में है, वो कांग्रेस का एक मोस्ट सीनियर लीडर है, डेडिकेटेड लीडर है, हम सारे लोग उसको इज्जत करते हैं, सम्मान करते हैं। जो आगे के फैसले होंगे, जहाँ पर उनकी इंटरवेंशन की ज़रूरत होगी, वो ज़रूर उसकी हम इंटरवेंशन। और कौन पार्टी है? ये तो टोटल रिफ्यूज़ किया, खासकर ऐसी पार्टियाँ, यहाँ बहुत सारी पार्टियाँ हैं जो बीजेपी ने फंड किए हैं, मैं नाम नहीं लेना चाहूँगा उनको, जो बिहार में भी आते हैं, जो यूपी में भी आते हैं, स्पॉन्सर्ड है, और यहाँ नई